সুপ্রিয় দর্শক, কিছুদিন পূর্বে আমি দুবাইয়ে চালু হওয়া উড়ন্ত ট্যাক্সির একটি ভিডিও দিয়েছিলাম। কিন্তু এটিতে একজন চালক আছে এবং এই ট্যাক্সিটির নির্মাতা ছিল ইউরোপের দেশ। তবে আজ আমি নিয়ে এসেছি চালকবিহীন উড়ন্ত ট্যাক্সির বিষয়ে, যেটা আনুষ্ঠানিকভাবে আফ্রিকায় সর্বপ্রথম চালু করা হয়েছে। প্রিয় দর্শক, প্রথমবারের মতো আফ্রিকায় যাত্রা শুরু করেছে চীনের তৈরি একটি পাইলটবিহীন বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি। নতুন প্রজন্মের নিম্ন উচ্চতার এই ট্যাক্সির প্রতি বিশ্বব্যাপী ক্রেতাদের আগ্রহ ক্রমশ বাড়ছে। সম্প্রতি রুয়ান্ডার রাজধানী কিগালিতে ৩৪টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত অ্যাভিয়েশন আফ্রিকা সামিট ও প্রদর্শনীর সময় চীনের ফ্লাইং ট্যাক্সিটি সামনে আনা হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, পাইলট ছাড়াই এই ফ্লাইং ট্যাক্সি টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। এটি দক্ষিণ চীনের গুয়াংজু শহরের তালিকাভুক্ত প্রযুক্তি কোম্পানি ইহাং হোল্ডিংস এর নির্মিত। প্রতিবেদনে বলা হয়, চীনের বিমান সংস্থাগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্মাতাদের নজর এখন বিশ্ববাজারে। সিনহুয়ার তথ্য অনুযায়ী, আধুনিক পর্যটনে দ্রুত অগ্রসরমান রুয়ান্ডা শহরে যানজট ও বায়ু দূষণ কমাতে আকাশপথকে নতুন সমাধান হিসেবে গড়ে তুলতে চায়। এরই অংশ হিসাবে চীনের এই ফ্লাইং ট্যাক্সি উড্ডয়ন করা হলো। প্রসঙ্গত, চীনের স্টেট কাউন্সিল ২০৩৫ সালের মধ্যে সম্পূর্ণরূপে এআই চালিত অর্থনীতির প্রতিষ্ঠার জন্য ১০ বছরের একটি পরিকল্পনা উন্মোচন করেছে। এর লক্ষ্য দেশের উন্নয়নের জন্য এআইকে মূল প্রবৃদ্ধির ইঞ্জিন হিসাবে গড়ে তোলা। এই পরিকল্পনায় সব সুযোগ সুবিধায় এআই যুক্ত করা হয়েছে, আর উড়ন্ত ট্যাক্সি তারই ফলস্বরূপ একটি সার্ভিস। তো আশা করছি অদূর ভবিষ্যতে যেসব দেশে তীব্র যানজট আছে এবং বায়ু দূষণ আছে, এসব দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য এ ধরনের ট্যাক্সি খুবই উপকার আসবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল, কারণ আমাদের চ্যানেলটিতে আপনারা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেটের পাশাপাশি দেশ বিদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত খবর পেয়ে যাবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।